আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। নাহু সরফ আরবি ভাষা কোর্সের সম্মানিত সদস্যবৃন্দ, আজকে ইনশাআল্লাহ আমরা ইসমে মৌসুল ও সেলা সম্পর্কে পড়ব। ইসমে মৌসুল এবং ইসমে মৌসুল মোট বলা হয় যে 10টি। এরপরে যে বাক্যটি থাকে সেই বাক্যটিকে আরবিতে সেলা বলা হয়। ইসমে মৌসুলের পরে যে জুমলাটি থাকে জুমলাটির নাম আরবিতে হচ্ছে কি সেলা। তো আমরা ইসমে মৌসুল সম্পর্কে পড়ব। ইসমে মৌসুল রয়েছে মোট 10টি। ইসমে মৌসুলগুলো আগে আমরা একটু লিখি। ইসমে মৌসুল ও ইসমে মৌসুল ও সেলা। ইসমে মৌসুল রয়েছে মোট 10টি। ইসমে মৌসুলগুলো আমরা একটু লিখি। একটি হচ্ছে আল্লাযী, আল্লাযী, তারপরে আল্লাযানি, আল্লাযানি, 3 নাম্বার হচ্ছে আল্লাযীনা, আল্লাযীনা। এই 3টি ব্যবহার হয় পুরুষের ক্ষেত্রে, এই 3টি ব্যবহার হয় মুযাক্কারের ক্ষেত্রে। এই 3টি হচ্ছে কি মুযাক্কার, মুযাক্কার। এগুলো আল্লাযী অর্থ যা, তারপরে আল্লাযানি অর্থ যে দুটি, যে দুটি বা যে দুজন, যে দুজন। আল্লাযীনা অর্থ হচ্ছে যাই, আল্লাযীনা অর্থ যারা অথবা যে সকল বস্তু। তাহলে আমরা অর্থগুলোও দেখি, ব্যবহারটাও দেখি। আল্লাযী, আল্লাযানি, আল্লাযীনা। আল্লাযী এটি ব্যবহার হয়, এই 3টি ব্যবহার হয় মুযাক্কারের ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে। আল্লাযী অর্থ যে ব্যক্তি বা যা, যে ব্যক্তি বা যা। আল্লাযী অর্থ যে ব্যক্তি বা যা। আল্লাযানি অর্থ যে দুইজন বা যে দুটি, যে দুইজন। মানে ব্যক্তির ক্ষেত্রে যদি ব্যবহার হয় তাহলে অর্থ হবে যে দুইজন, আর বস্তুর ক্ষেত্রে ব্যবহার হলে অর্থ হবে যে দুটি। আল্লাযীন অর্থ যারা, যারা, আর বস্তু হচ্ছে যে সকল বস্তু। কেমন? তো সাধারণত আল্লাযীনা এটা বস্তুর ক্ষেত্রে ব্যবহার হয় না, তো সুতরাং আমরা এটার অর্থ শুধু যারাই লিখি। আল্লাযীনা অর্থ যারা, যারা মানে যারা মানে যে সকল লোক, যারা অথবা যে সকল লোক। এটা একমাত্র মানে মানুষের ক্ষেত্রে ব্যবহার হয়। যে সকল লোক, যারা বা যে সকল লোক, মানে এটা শুধু ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয়, বস্তুর ক্ষেত্রে ব্যবহার হয় না। তো আমরা একটু দেখি। আল্লাযী অর্থ যে ব্যক্তি বা যা, মানে যদি মানুষের ক্ষেত্রে ব্যবহার হয় তাহলে যে ব্যক্তি, আর যদি বস্তুর ক্ষেত্রে ব্যবহার হয় তাহলে অর্থ হবে কি যা। আল্লাযানি অর্থ যে দুইজন, ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হলে, মানুষের ক্ষেত্রে ব্যবহার হলে অর্থ হবে যে দুইজন, আর বস্তুর ক্ষেত্রে ব্যবহার হলে অর্থ হবে যে দুটি, যে দুটি বস্তু। আল্লাযীন অর্থ যারা বা যে সকল লোক। এটা একমাত্র
মানে মানুষের ক্ষেত্রে ব্যবহার হয়, এই জন্য এটার অর্থ হবে যারা অথবা যে সকল লোক, আল্লাযীনা। এরপরে রয়েছে বাকি যে তিনটি রয়েছে, এগুলো হচ্ছে পুরুষের ক্ষেত্রে ব্যবহার হয়। এরপরে যেগুলো মুয়ান্নাসের ক্ষেত্রে ব্যবহার হয়, আল্লাতি, আল্লাতি। 5 নাম্বার আল্লাহ তানি, আল্লাতি, আল্লাতানি, আল্লাওয়াতি। আল্লাতানি, আল্লাওয়াতি। আল্লাতি অর্থ যে মহিলা, বা অর্থ হবে যে বস্তু। আল্লাতানি, যে দুইজন মহিলা, অথবা এটার অর্থ হবে যে দুটি বস্তু। তারপরে আল্লাওয়াতি, এটা একমাত্র মানে মানুষের ক্ষেত্রে ব্যবহার হয়, এটার অর্থ হবে যারা অথবা যে সকল মহিলা। তো এগুলো ব্যবহার হয় মুয়ান্নাসের ক্ষেত্রে। এগুলো ব্যবহার হয় মুয়ান্নাসের ক্ষেত্রে। তা আমরা একটু দেখি ইসমে মাউসুল ও সেলাগুলো। আল্লাযী, আল্লাযানি, আল্লাযীনা। আল্লাযী মানে যে ব্যক্তি বা যা, যা বা যে বস্তু, যে ব্যক্তি বা যে বস্তু। এখানে যার জায়গা আমরা চাইলে যে বস্তুও লিখতে পারি, কেমন? আল্লাযী অর্থ যে ব্যক্তি বা যা, আল্লাযানি অর্থ যে দুইজন অথবা যে দুটি বস্তু, যে দুইজন অথবা যে দুটি বস্তু, কেমন? যে ব্যক্তি অথবা যে বস্তু। আল্লাযী অর্থ যে ব্যক্তি বা যে বস্তু, আল্লাযানি অর্থ যে দুইজন বা যে দুটি বস্তু, আল্লাযীনা অর্থ যারা বা যে সকল লোক। এই তিনটি ব্যবহার হয় মুযাক্কারের ক্ষেত্রে। তাহলে আমরা এই তিনটি মুখস্থ করে নিব, এগুলো মুযাক্কারের ক্ষেত্রে ব্যবহার হয়। আল্লাযী, আল্লাযানি, আল্লাযীনা। এরপরে রয়েছে আল্লাতি, আল্লাতানি, আল্লাওয়াতি। এখানে আরো কয়েকটি রয়েছে, এটি বেশি ব্যবহার হয়। আল্লাই, আরো আরো রয়েছে। ওয়াল্লাই ইসনা মিনাল মাহিদে, কোরআনে রয়েছে ওয়াল্লাই। আল্লাই এটা আল্লাওয়াতির পরিবর্তে ব্যবহার হয়, কেমন? আল্লাহ, আল্লাতি, আল্লাতানি, আল্লাওয়াতি, কেমন? তো এই তিনটি ব্যবহার হয় মুয়ান্নাসের ক্ষেত্রে। আল্লাতি অর্থ যে মহিলা অথবা যে বস্তু, মানে যদি মুয়ান্নাস হয়, যে বস্তুটি যদি মুয়ান্নাস হয় তখন তার ক্ষেত্রে আল্লাতি ব্যবহার হবে। তারপর আল্লাতানি অর্থ যে দুইজন মহিলা অথবা যে দুটি বস্তু। আল্লাওয়াতি অর্থ যারা বা যে সকল মহিলা, যারা বা যে সকল মহিলা, যারা বা যে সকল মহিলা। এটাও একমাত্র মানে এগুলোকে জুবিল উকুল বলে, জাফিল উকুল। এগুলো একমাত্র মানুষের ক্ষেত্রে ব্যবহার হয়। এই শব্দটা আর এই শব্দটা একমাত্র মানুষের ক্ষেত্রে ব্যবহার হয়, এই দুটি শব্দ। মানুষ, এটিও শুধুমাত্র মানুষের ক্ষেত্রে ব্যবহার হবে।
এই দুটি শব্দ মানুষের ক্ষেত্রে ব্যবহার হয়, তবে বাকি যে 4টি রয়েছে এগুলো মানে মানুষের ক্ষেত্রেও ব্যবহার হতে পারে, বস্তুর ক্ষেত্রেও ব্যবহার হতে পারে। এটি যে ব্যক্তি বা যে বস্তু, বস্তুর ক্ষেত্রেও ব্যবহার হয়, মানুষের ক্ষেত্রে ব্যবহার হয়। আল্লাহ জানি যে দুইজন অথবা যে দুটি বস্তু, মানুষের ক্ষেত্রেও ব্যবহার হয়, তারপরে বস্তুর ক্ষেত্রে ব্যবহার হয়। আল্লাযীনা এটি শুধুমাত্র মানুষের ক্ষেত্রে ব্যবহার হয়, এই জন্য এটার অর্থ লেখা হয়েছে যারা বা যে সকল লোক, যে সকল বস্তু হবে না। আল্লাতি যে মহিলা অথবা যে বস্তু, মানে বস্তুটি যদি কি হয় মুআন্নাস হয় তখন বস্তুর ক্ষেত্রে ব্যবহার হবে আল্লাহ তানি যে দুইজন মহিলা অথবা যে দুটি বস্তু। আল্লাওয়াতি এটির ক্ষেত্রে লেখা হয়েছে শুধুমাত্র যারা বা যে সকল মহিলা, এগুলো পুরুষের ক্ষেত্রে ব্যবহার হয়। এটি আর এটি শুধুমাত্র পুরুষের ক্ষেত্রে ব্যবহার হয়, অন্যর ক্ষেত্রে ব্যবহার হয় না, বস্তুর ক্ষেত্রে ব্যবহার হয় না। তাহলে আমরা এখানে ইসমে মৌসুল কয়টি লিখেছি? 1 2 3 4 5 6টি। কেমন? এরপর আরো কয়েকটি ইসমে মৌসুল রয়েছে, আমরা এরপরে উদাহরণগুলো লিখব। এরপরে 7 নাম্বার হচ্ছে মা। মা শব্দের অর্থ যা। মা শব্দের অর্থ যা বা যে বস্তু। কেমন? মা শব্দের অর্থ যা বা যে বস্তু। তারপরে রয়েছে মান। মান অর্থ যে ব্যক্তি। ব্যক্তি এটা ব্যবহার হয় বস্তুর ক্ষেত্রে, এটি ব্যবহার হয় ব্যক্তির ক্ষেত্রে। এরপরে রয়েছে 9 নম্বরে আইয়ুন। কোনটি? এটি পুরুষের ক্ষেত্রে ব্যবহার হয়। তারপরে 10 নম্বরে রয়েছে, 10 নম্বরটি আমরা এখানে লিখি আইয়াতুন। আইয়াতুন এটি মহিলার ক্ষেত্রে ব্যবহার হয়। তাহলে মোটামুটি ইসমে মৌসুলগুলো আমরা দেখি। এরপরে 7 নম্বরে আমরা লিখেছি মা। মা এটি ব্যবহার হয় যা বা যে বস্তু অর্থে, মানে শুধুমাত্র বস্তুর ক্ষেত্রে ব্যবহার হয়। মাটি ব্যবহার হয় যা বা যে বস্তু অর্থে। মাটি ব্যবহার হয় যা বা যে বস্তু অর্থে। মান এটি ব্যবহার হয় যে ব্যক্তি, এটি ব্যবহার হয় ব্যক্তির ক্ষেত্রে। মানটি ব্যবহার হয়, মান অর্থ হচ্ছে যে ব্যক্তি, তার মানে এটি শুধুমাত্র ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয়, এটি ব্যবহার হয় বস্তুর ক্ষেত্রে। আইয়ুন অর্থ কোনটি, এটি পুরুষের ক্ষেত্রে ব্যবহার হয়, মুজাক্কারের ক্ষেত্রে ব্যবহার হয়। আইয়াতুন অর্থ কোনটি, এটি মহিলা বা মুআন্নাসের ক্ষেত্রে ব্যবহার হয়। তাহলে মোটামুটি আমরা ইসমে মৌসুল এবং সেলা মোট কয়টি পেলাম? 10টি। আল্লাযী, আল্লাযানি, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতানে, আল্লাওয়াতি। আল্লাওয়াতি এখানে মানে জমা মুআন্নাসের জায়গায় আল্লাওয়াতি ছাড়াও আরো কয়েকটি ব্যবহার হয়। এটি বেশি ব্যবহার হয় দেখে আমরা শুধু একটাই লিখলাম, কোরআনে আরো আরো রয়েছে। এরপরে রয়েছে মা, মান, আইয়ুন, আইয়াতুন। মা, মান, আইয়ুন, আইয়াতুন, এই মোটামুটি এই 10টি, এগুলোকে ইসমে মাউসুল বলে। এগুলোর অর্থ যে ব্যক্তি, যে যারা, যে বস্তু, এই ধরনের অর্থগুলো হয় আর কি। কেমন? এগুলোর আর আমরা মানে সংজ্ঞা লিখলাম না। সংজ্ঞা আসলে কি লিখবো? সংজ্ঞার চেয়েও আমাদের অর্থগুলো যদি আমরা জানি, আমরা বুঝতে পারবো যে এগুলো কি অর্থে ব্যবহার হয়। কেমন? তবে এতটুকু বলা যায় যে যাদের আমাদের ইংলিশ সম্পর্কে মানে ভালো ধারণা আছে, যে ইংলিশে যেটাকে মানে এক ধরনের প্রনাউন আছে, রিলেটিভ প্রনাউন বলে। রিলেটিভ প্রনাউন আর আরবিতে ইসমে মৌসুল মোটামুটি একই জিনিস। কেমন? রিলেটিভ প্রনাউন। আর ইংলিশের রিলেটিভ প্রনাউন আর আরবির ইসমে মৌসুল, ইংলিশের রিলেটিভ প্রনাউন আরবির ইসমে মৌসুল মোটামুটি প্রায় সেম, মানে মিলে যায় রিলেটিভ প্রনাউনের সাথে। তো আমরা মোটামুটি এগুলো দেখলাম, আশা করে বোর্ডে দেখা যাচ্ছে, আমরা নোট করে করে পড়তে পারবো। এরপর আমরা মুছে একটু উদাহরণগুলো লিখবো, এগুলো থেকে যাবে, আমরা অর্থগুলো মুছে একটু উদাহরণগুলো লিখবো।
উদাহরণগুলো এখানে লিখবো। আশা করি দেখা যাচ্ছে আমরা যারা লাইভে যুক্ত আছি বা পরে যুক্ত হব তারা আমরা মানে নোট করে করে পড়তে পারি। নোট করে করে সময় দিলে প্রতিদিন আমরা 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় দিয়ে দিয়ে নোট করে করে পড়লে ইনশাল্লাহ আমাদের মানে আরবির যে দক্ষতা এটা বৃদ্ধি পাবে। কেমন? তবে খেয়াল রাখবো এই 3টি ব্যবহার হয় মুজাক্কারের ক্ষেত্রে, এই 3টি ব্যবহার হয় মুআন্নাসের ক্ষেত্রে। তারপরে মামান, আইয়ুন, আইয়াতুন। তো আমি একটু অর্থগুলো মুছে পাশাপাশি একটু উদাহরণগুলো লিখি। আল্লাযী দিয়ে আমরা একটা উদাহরণ দিই। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। এটা একটা কোরআনের আয়াত আর কি। আল্লাযী যিনি, আল্লাযী যিনি, খলাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহর ক্ষেত্রে এটা কোরআনের আয়াত। যেহেতু আল্লাযী মানে কি? যিনি। আল্লাযী মানে যিনি খলাকা সৃষ্টি করেছেন আল মাউতা মৃত্যুকে, ওয়াল হায়াতা জীবনকে। আল্লাযী যিনি খলাকা সৃষ্টি করেছেন আল মাউতা মৃত্যু, ওয়াল হায়াতা জীবন। যিনি জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন। কেমন? তো ইসমে মৌসুলের পরে একটা বাক্য থাকে, এই বাক্যটাকে আরবিতে সিলা বলা হয়। সিলাতুন, সিলাতুন। এটা হচ্ছে আমরা যখন তারকিব করবো আমরা এটাকে বলবো ইসমে মাউসুল, আর এটার নাম দিব আমরা কি? সিলা। ইসমে মৌসুল আর এটার নাম হচ্ছে সিলা। ইসমে মৌসুলের পরে একটা জুমলা থাকে, এই যে এখানে এটা একটা পুরো জুমলা। ইসমে মৌসুলের পর একটা জুমলা থাকে, একটা বাক্য থাকে, সেটাকে আরবিতে কি বলা হয়? সিলা বলা হয়। ইসমে মৌসুলের পরের জুমলাটাকে সিলা বলা হয়। আমরা তারকিব করার সময় বলবো যে আল্লাযী ইসমে মৌসুল, খলাকা ফেল, হুয়া জমির হচ্ছে ফাইল, আল মাউতা মাতুফ আলাই, ওয়াও হরফে আতফ, আল হায়াতা মাতুফ। এটা হচ্ছে মাতুফ আলাই। ওয়াও এর পূর্বেরটাকে কি বলে? মাতুফ আলাই। ওয়াও এর পূর্বেরটাকে বলে মাতুফ আলাই, পরেরটাকে বলে মাতুফ। এটা আমরা মুখস্থ করেও বলতে পারি, মানে না বুঝেও আমরা শুধু মুখস্থের উপর আমরা বলতে পারবো যে ওয়াও এর পূর্বের শব্দটাকে মাতুফ আলাই, পরেরটাকে বলবো মাতুফ। মাতুফ মাতুফ আলাই মিলে খলাকা ফেলের মাফুলে বিহি, ফেল ফাইল মাফুলে বিহি মিলে একটা জুমলা হয়েছে। সেই জুমলাটার নাম হচ্ছে কি? সেলা। ইসমে মৌসুল আর সেলা মিলে বাক্যের একটা অংশ হবে। ইসমে মৌসুল আর সেলা মিলে বাক্যের যে কোনো একটি অংশ হবে, হয়তো মুক্তাদা হবে, না হলে খবর হবে, না হলে ফাইল হবে, না হলে মাফুল হবে। ইসমে মৌসুল এবং তার সেলা মিলে বাক্যের একটি অংশ হয়, বাক্যাংশ হয়। ইসমে মৌসুল আর সেলা মিলে বাক্যাংশ হয়। ইসমে মৌসুল তার সেলা মিলে বাক্যের একটা অংশ হবে, পুরো একটা বাক্য হয় না, সাধারণত হবে না। তাহলে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাযী এটা দিয়ে তো আমাদের উদাহরণের অভাব নাই। আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। এটা সূরা মাউনের একটি আয়াত আমরা লিখলাম। আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। আল্লাযীনা এটি হচ্ছে কি? একটি ইসমে মৌসুল। আল্লাযীনা এটি হচ্ছে একটি ইসমে মৌসুল। আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন এটি হচ্ছে কি? সেলা। আল্লাযীনা এটাকে আমরা কি বলবো? ইসমে মাউসুল বলবো। আশা করি এগুলো দেখা যাচ্ছে। আমি একটু যদি এগুলো মুছে ফেলতে পারি তাহলে উদাহরণগুলো দিলে একটু ভালো হবে। পুরোটা আমি একটু মুছে ফেলি। কেমন? আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। আল্লাযীনা এটাকে আমরা কি বলবো? ইসমে মাউসুল। তারপরে হুম আন সলাতিহিম সাহুন, হুম এটি হচ্ছে কি? মুক্তাদা। হুম হচ্ছে মুক্তাদা। আন এটিকে বলবো আমরা কি? হরফে জার, হরফুন জারুন। সলাতিহিম এটি হচ্ছে কি? মুদাফ এবং প্লাস মুদাফ ইলাই। মুদাফ প্লাস মুদাফ ইলাই এই দুইটা মিলে হলো কি? মুদাফ মুদাফ ইলাই মিলে হলো কি? মাজরুর। যার মাজরুর মিলে মুতাআল্লিক। মুতাআল্লিক হয়েছে ওই যে পরে সাহুন যে শব্দটি হয়েছে এটার সাথে, সাহুনের সাথে। তাহলে হুম হচ্ছে মুক্তাদা
আন সলাতিহিম সাহুন পুরোটা মিলে হলো কি খবর। খবর মুক্তাদার খবর মিলে হয়েছে কি সেলা। ইসমে মৌসুল আর সেলা মিলে বাক্যের যে কোনো একটা অংশ হবে। ইসমে মৌসুল এবং সেলা মিলে বাক্যের যে কোনো একটি অংশ হবে, হয়তো মুক্তাদা হবে, না হলে খবর হবে, না হলে ফাইল হবে, না হলে মাফুল হবে। বাক্যের যে কোনো একটি অংশ হবে, একটি অংশ হবে, দুইটি অংশ হতে পারবে না, মানে বাক্যাংশ হবে। ইসমে মৌসুল আর সেলা মিলে কি হয়, আমরা এই জিনিসটা এখানে লিখতে পারি ইসমে মৌসুল ও সেলা মিলে বাক্যাংশ হয়। ইসমে মৌসুল ও সেলা মিলে কি হয়, বাক্যাংশ হয়। ইসমে মৌসুল আর সেলা মিলে বাক্যাংশ হয়, বাক্যের যে কোনো একটি অংশ হবে, হয়তো ফাইল, মাফুল, মুক্তাদা, খবর, এরকম যে কোনো একটি অংশ হবে। তাহলে আমরা উদাহরণের মধ্যে দেখলাম যে আল্লাযী আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাযী ইসমে মৌসুল, খলাকা ফেল, জমির হুয়া ফাইল, আল মাউতা এটি হচ্ছে কি মাতুফ আলাই, ওয়াও হরফে আতফা, হায়াতা মাতুফ। মাতুফ মাতুফ আলাই মিলে খলাকা ফেলের কি মাফুলে বিহি, ফেল ফাইল মাফুলে বিহি মিলে একটা জুমলা হয়েছে, সেই জুমলাটার নাম হচ্ছে কি সেলা। ইসমে মৌসুল আর সেলা মিলে বাক্যের যে কোনো একটি অংশ হবে। এখানে আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, আল্লাযীনা ইসমে মৌসুল, হুম হচ্ছে কি মুবতাদা, আন হরফে jar, সলাতিহিম মুদাফ মুদাফ ইলাইহি মিলে মাজরুর, যার মাজরুর মুতাআল্লিক হয়েছে কার সাথে, সাহুনের সাথে। সাহুন এটি পরে কি হয়েছে, সাহুন ফেল ফাইল আর মুতাআল্লিক মিলে কি হয়েছে খবর, মুবতাদার খবর মিলে হয়েছে কি সেলা। আর এটি হচ্ছে ইসমে মৌসুল। ইসমে মৌসুলের পরে জুমলাটার নাম হচ্ছে কি সেলা। ইসমে মৌসুলের পরে জুমলাটার নাম হচ্ছে কি সেলা। আমরা এগুলো একটু এখানে লিখি। ইসমে মাউসুল এর পরে একটি বাক্য থাকে, তাকে সিলা বলে। এক নাম্বার ইনফরমেশন। দুই নাম্বার হচ্ছে ইসমে মাউসুল ও সিলা মিলে বাক্যাংশ হয়। বাক্যাংশ হয়। আমরা যদি একটু উদাহরণ দিই তাহলে একটু ভালো হবে। আল্লাযী জাআ আমসি হুয়া আখি। আমি বললাম যে আল্লাযী জাআ আমসি হুয়া আখি। আল্লাযী জাআ আমসি, আল্লাযী জাআ আমসি হুয়া আখি। আল্লাযী জাআ আমসি, আল্লাযী মানে কি যিনি, জাআ মানে এসেছেন, আমসি মানে গতকাল। আল্লাযী যিনি, জাআ এসেছেন, আমসি গতকাল। আল্লাযী এটি হচ্ছে কি ইসমে মৌসুল। আল্লাযী মানে যিনি বা যে ব্যক্তি, যিনি, জাআ এসেছেন, আমসি গতকাল। আল্লাযী ইসমে মৌসুল, জাআ ফেল, জমিরে হুয়া হচ্ছে ফাইল, আমসি এটি হচ্ছে কি মাফুলে ফিহি। আল্লাযী এটি হচ্ছে কি ইসমে মৌসুল। আল্লাযী এটি হচ্ছে ইসমে মৌসুল, জাআ আমসি এটি হচ্ছে কি সেলা। আল্লাযী এটাকে আমরা কি বলবো, ইসমে মাউসুল। জাআ ফেল, জাআ ফেল, জমিরে হুয়া, জাআ হচ্ছে ফেল, তারপরে প্লাস ফাইল, ফেল প্লাস ফাইল। আমস এটাকে আমরা কি বলবো, মাফউলে ফিহি, মাফউলুন ফিহি। কোন জায়গা অথবা যদি সময় বুঝায়, কোন স্থান অথবা যদি সময় বুঝায় তাহলে সেটাকে মাফউলে ফিহি বলে। ফেল সংগঠিত হওয়া, কোন একটা কাজ হওয়ার
যে বস্তু দ্বারা কোনো একটা কাজ সংগঠিত হওয়া বা কাজটি হওয়ার কোনো একটি জায়গা বুঝাবে অথবা কোনো একটি সময় বুঝাবে, সেটাকে মাফউলে ফিহি বলে। যেমন আমি বললাম যে যা তিনি এসেছেন আমসি গতকাল, তাহলে তার আসার সময়টি বুঝাচ্ছে, গতকাল এটি একটি সময়। আর যে শব্দ দ্বারা ফেল সংগঠিত হওয়ার সময় বুঝায় তাকে কি বলে? মাফউলে ফিহি বলে। তারপরে ফেল প্লাস ফাইল তারপরে মাফউলে ফিহি মিলে কি হয়েছে? সেলা হয়েছে, একটা জুমলা। সেই জুমলাটার নাম হচ্ছে কি? সেলা। ইসমে মৌসুল আর সেলা মিলে কি হয়েছে? মুবতাদা। তাহলে আমরা বলেছি যে ইসমে মৌসুলের পরে একটি বাক্য থাকে। ইসমে মৌসুলের পরে এখানে একটি বাক্য রয়েছে, যে যা আমসি, যা আমসি, এটা একটা বাক্য, তাকে সেলা বলে। এর নাম পুরা শেষ পর্যন্ত আমরা পুরা তারকিব করে শেষে এটার নাম দিব সেলা। ইসমে মৌসুল ও সেলা মিলে বাক্যাংশ হয়। ইসমে মৌসুল এবং সেলা মিলে বাক্যের একটি অংশ হবে। বাক্যের অংশগুলো কি কি? বাক্যের অংশগুলো হচ্ছে মুবতাদা আছে, খবর আছে, ফাইল আছে, মাফুলে বিহি আছে, এ ধরনের হাল আছে, এ ধরনের এই বাক্যাংশ হবে। কেমন? তারপরে কি অংশ হয়েছে? এখানে যেটা হয়েছে, এখানে হয়েছে কি? বাক্যের একটি অংশ, মুবতাদা। এরপরে আমরা হুয়া, হুয়া এটি হচ্ছে কি? আবার মুবতাদা। তারপরে আখি, এটি হচ্ছে কি? মুদাফ প্লাস মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ প্লাস মুদাফ ইলাইহি মিলে খবর। তারপরে মুবতাদা এবং খবর মিলে, মুবতাদা এবং খবর মিলে কি হয়েছে? জুমলা হয়েছে। জুমলা হয়ে তারপরে খবর হয়েছে, জুমলা হয়ে তারপরে আবার কি হয়েছে? খবর। মুবতাদা আর খবর মিলে পরে কি হয়েছে? পুরো একটা জুমলা হয়েছে। মুবতাদা আর খবর মিলে পরে একটি জুমলা হয়েছে। তাহলে আমরা একটু এগুলো দেখি। তারকিবটা একটু বড় হয়েছে, সমস্যা নাই, আমরা আস্তে আস্তে বড় বড় তারকিব করব। আগে তো আমরা ছোট ছোট তারকিব করছি, আস্তে আস্তে আমরা একটু বড়র দিকে যাই। আল্লাযী যা আমসি, আল্লাযী মানে যিনি, যা, এগুলোর কিন্তু আরো কোরআন হাদিসে প্রচুর ব্যবহার রয়েছে ইসমে মৌসুল সেলার। সুতরাং এই ব্যবহারগুলো যদি আমরা না শিখি, যদিও একটু আমাদের কাছে একটু জটিল মনে হতে পারে, এটাকে ইংলিশে রিলেটিভ প্রোনাউন বলে। তো যারা আমরা একটু রিলেটিভ প্রোনাউন পারি তাদের জন্য এটা বিষয়টা একটু সহজ হবে। এগুলোকে ইংলিশে রিলেটিভ প্রোনাউন বলে। প্রোনাউন ইংলিশে রিলেটিভ প্রোনাউন, আরবিতে কি বলে? ইসমে মাউসুল। রিলেটিভ প্রোনাউন আর আরবিতে ইসমে মাউসুল মোটামুটি সেম, মোটামুটি সেম, অনেকাংশে মিলে যায়। তো এটাকে ইংলিশে রিলেটিভ প্রোনাউন বলে। আল্লাযী মানে যিনি, যা এসেছেন, আমসি গতকাল। আল্লাযী ইসমে মৌসুল, যা হচ্ছে ফেল, তারপরে এটি হুয়া জমির হচ্ছে ফাইল, আমসি হচ্ছে মাফউলে ফিহি। ফেল ফাইল বা মাফউলে ফিহি মিলে ইসমে মৌসুলের পরের জুমলাটার নাম হচ্ছে কি? সেলা। ইসমে মৌসুলের পরের জুমলাটার নাম হচ্ছে সেলা। ইসমে মৌসুল আর সেলা মিলে বাক্যের যে কোনো একটি অংশ হয়। এখানে হয়েছে কি? মুবতাদা, কোনো জায়গায় খবর হবে, তারপরে কোনো জায়গায় ফাইল হবে, মাফউল হবে। এরপরে এখানে হুয়া আখি, হুয়া এটি হচ্ছে কি? মুবতাদা, আখি হচ্ছে কি? আমার ভাই। তাহলে আখুন হচ্ছে মুদাফ, ইয়া হচ্ছে মুদাফিলে, মুদাফ মুদাফিলে মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা একটা বাক্য হয়ে খবর হয়েছে। এরপরে গিয়ে পুরা জুমলাটা আবার ওই যে আল্লাযী যা আমসি মুবতাদা ছিল সেটার কি হয়েছে? খবর হয়েছে। মুবতাদা খবর মিলে শেষে একটি কি হয়েছে? জুমলা। জুমলায় ইসমিয়া হয়েছে। তাহলে আমরা এই দুইটা ইনফরমেশন মনে রাখবো। ইসমে মৌসুলের পরে একটি বাক্য থাকে, তাকে কি বলে? সিলা বলে। এই বাক্যটির নাম হচ্ছে সিলা। ইসমে মৌসুল ও সেলা মিলে বাক্যাংশ হয়, বাক্যের যে কোনো একটি অংশ হয়। ইসমে মৌসুল ও সেলা মিলে আল্লাযী যা আমসি, এটা আমরা একটা বাক্য ধরতে পারবো না, কারণ কথা পরিপূর্ণ হয় নাই। আমি বলছি যে আল্লাযী যিনি, যা এসেছেন, আমসি গতকাল, যিনি গতকাল এসেছেন। এই কথাটা বলার পরে আমি একটা পরিপূর্ণ একটা ইনফরমেশন পাই না, কিন্তু মানে আমি অর্ধেক ইনফরমেশন পাই যে গতকাল যিনি এসেছেন তার ব্যাপারে হয়তো আমি কিছু বলতে চাচ্ছিলাম। গতকাল যিনি এসেছেন তিনি আমার ভাই, তিনি হয়তো চলে গেছেন, তিনি মারা গেছেন, কোন একটা ইনফরমেশন যেন দিচ্ছিলাম, তাহলে কথাটা অর্ধেক হয়ে যায়। এই জন্য ইসমে মৌসুল সেলা মিলে পূর্ণ একটা বাক্য হয় না, পূর্ণ একটা বাক্য হয় না। কেমন? তাহলে আশা করি দেখা যাচ্ছে। আমরা আর একটা দুইটা তারকিব করব, তারপরে ইনশাল্লাহ ক্লাস শেষ করে দিব। আমরা একটু দেখি, আশা করি বোর্ডে দেখা যাচ্ছে। আমরা এগুলো মানে নোট করে করে পড়তে পারি। একটু সময় দিতে হবে আর কি, আরবি শিখতে হলে মোটামুটি একটি সময় দিতে হবে। প্রতিদিন যদি আমরা 1 ঘন্টা 2 ঘন্টা করে করে একটু সময় দিই, আশা করি আমাদের আরবিতে যেই দুর্বলতা আছে এটা কাটিয়ে উঠতে পারবো। আমরা আর কয়েকটি উদাহরণ দিয়ে একটু তারকিব করার চেষ্টা করি। তারকিব করলে আমাদের আরবির
যে জ্ঞানটা এটা একবারে পরিপূর্ণ হয় তারকিবের মাধ্যমে। তারকিব মানে বাক্যের গঠনগুলো আমরা শিখতে পারি। বাক্যের গঠন জানা না থাকলে আরবি শিখা আসলে সম্ভবপর হবে না। আল মারআতুল্লাতি রাআইতাহা উখতি। আমরা একটা বাক্য এবার লিখলাম আর কি, আল মারআতুল্লাতি রাআইতাহা উখতি। আল মারআতুল্লাতি রাআইতাহা, আল মারআতুল্লাতি রাআইতাহা উখতি। আমি বললাম যে আল মারআতুল্লাতি রাআইতাহা, তুমি যে মানে মহিলাকে দেখেছিলে, আল মারআতুল্লাতি রাআইতাহা, তিনি আল মারআ মানে ওই মহিলা, আল্লাতি যাকে রাআইতাহা তুমি দেখেছিলে, তুমি যে মহিলাকে দেখেছিলে সে হচ্ছে কি উখতি আমার বোন, উখতি আমার বোন, সে হচ্ছে আমার বোন। তুমি যে মহিলাকে দেখেছিলে সে হচ্ছে কি আমার বোন। তাহলে এখানে দেখা যাচ্ছে কি আল মারআতুল্লাতি রাআইতাহা, এটি পুরাটা মিলে হচ্ছে মুবতাদা আর উক্তি হচ্ছে কি খবর। এটি পুরাটা মিলে মুবতাদা, এটি হচ্ছে কি খবর। আমরা যদি তারকিব করি তাহলে আলমার আকে আমরা কি বলবো? আলমার আকে আমরা বলবো মাউসুফ। আর মাউসুফ আল্লাতি এটি হচ্ছে কি ইসমে মাউসুল, ইসমে মাউসুল। রাআইতা এটি হচ্ছে কি ফেল প্লাস ফাইল, তারপর হা এটি হচ্ছে কি মাফুলে বিহি, ফেল প্লাস ফাইল প্লাস মাফুলে বিহি, ফেল প্লাস ফাইল প্লাস মাফুলে বিহি মিলে কি হয়েছে? ইসমে মৌসুলের পরে বাক্যটাকে আমরা কি বলি? সেলা বলি। তাহলে পরের বাক্যটি হয়েছে কি সেলা। ইসমে মৌসুল আর সেলা মিলে হয়েছে কি সিফাত। মাউসুফ আর সিফাত মিলে হয়েছে মুবতাদা, মুবতাদা। এরপর আমাদের কি উখতি, উখতি এটি হচ্ছে কি মুদাফ এবং মুদাফ ইলাই মিলে হয়েছে কি খবর। আর মুবতাদার খবর মিলে কি হয়েছে? জুমলা ইসমিয়া। তো এটা একটু আমরা দেখি, অর্থ সহ দেখি। আল মারআতু ওই মহিলা, আল্লাতি যাকে রাআইতাহা তুমি দেখেছো, যে মহিলাটাকে তুমি দেখেছিলে সে হচ্ছে কি উখতি আমার বোন। তাহলে আল মারআতু এটি হচ্ছে কি মাউসুফ। মাউসুফ মানে কি যার গুণ বর্ণনা করা হয়, যার একটি বর্ণনা থাকে। সিফাত মানে কি যে শব্দ দ্বারা গুণ বর্ণনা করা হয়। এখানে আমি আল মারআ মহিলার গুণ বর্ণনা করছি, তার গুণ হচ্ছে গুণ বা তার সম্পর্কে একটা বর্ণনা দিচ্ছি যে আল্লাতি রাআইতাহা, যাতে তুমি দেখেছিলে, যাকে তুমি দেখেছিলে। এটা একটা তার গুণ না হলো, এটা একটা তার সম্পর্কে একটা বর্ণনা। সিফাতগুলো অনেক সময় গুণ থাকে, অনেক সময় একটা বিবরণ থাকে, এখানে একটা বিবরণ হয়ে গেছে আর কি। আল মারআতু এটি হচ্ছে মৌসুফ, আল্লাতি ইসমে মৌসুল, ইসমে মৌসুলের পরের বাক্যটির নাম হচ্ছে কি সেলা। তো এখানে সেলাটা একটা বাক্য থাকবে, তবে বাক্যের আমাদের বর্ণনা দিতে হবে। রাআইতা ফেল, তা জমির হচ্ছে কি ফাইল, আর হা এটা হচ্ছে মাফুলে বিহি। ফেল ফাইল মাফুলে, ফেল প্লাস ফাইল প্লাস মাফুলে বিহি মিলে কি হয়েছে? সেলা হয়েছে, একটা জুমলা হয়েছে। জুমলাটার নাম হচ্ছে কি সেলা। ইসমে মৌসুলের সেলা মিলে কি হয়েছে? সিফত। মাউসুফার সিফত মিলে হয়েছে কি মুবতাদা। উখতি আমার বোন, উখতি আমার বোন। উখতুন হচ্ছে মুদাফ, ইয়া শব্দটা হচ্ছে মুদাফ ইলাই। উখতুন শব্দটা মুদাফ, ইয়া হচ্ছে কি মুদাফ ইলাই। মুদাফ মুদাফ ইলাই মিলে খবর, মুবতাদার খবর মিলে জুমলায়ে ইসমিয়া। এই ছোট ছোট বাক্যগুলো তারকিবগুলো আমরা দেখি। তারকিবের সুবিধা কি হবে? বাক্যের গঠনগুলো আমরা জানতে পারবো, যে এখানে বাক্যে এই শব্দটির নাম কি বা অবস্থান কি, এই শব্দটির নাম কি বা অবস্থান কি, এখানে এটার অবস্থান কি, এখানে এটার অবস্থান কি। প্রত্যেকটা শব্দের পৃথক পৃথক ভাবে বিশ্লেষণ জানাকে, বাক্যের যে বিশ্লেষণ, বাক্যে প্রত্যেকটা শব্দের অবস্থান জানাকে, বিশ্লেষণ জানাকে আরবিতে কি বলে? তারকিব বলে। তারকিব মানে বাক্য বিশ্লেষণ, তাহকিক মানে শব্দ বিশ্লেষণ। তো তারকিবগুলো জানা থাকলে অর্থটা এক্স্যাক্টলি করা যায় এবং বাক্যে প্রত্যেকটা শব্দের অবস্থান জানা যায়, এবং প্রত্যেকটা শব্দে আমি আসলে কি দিব, জবর দিয়ে পড়বো, জেদ দিয়ে পড়বো না পেশ দিয়ে পড়বো, এটা জানা যায়। এটা যেহেতু মুবতাদা হয়েছে, শেষ পর্যন্ত আল মারআতুল্লাতি রাআইতাহা এটা কি হয়েছে? মুবতাদা।
মুক্তাদাতে শেষ হরফে কি হয়? পেশ হয়, যেখানে পেশ হয়েছে। খবরের শেষ হরফে কি হয়? পেশ হয়। এখানে পেশ হওয়ার কথা কিন্তু হয় নাই, শেষ একটা ইয়া আসার কারণে। ইয়া আসার কারণে এটা কি হয়ে গেছে? এটা এক ধরনের ইসিম আছে, এখানে কি হয় না? পেশ হয় না। কেমন? এটার নাম হচ্ছে গাইরু জমা মুযাক্কারে সালেম মুযাফ ইলা ইয়ায়ে মুতাকাল্লিম। গাইরু জমা মুযাক্কারে সালেম মুযাফ ইলা ইয়ায়ে মুতাকাল্লিম। এটি 16 প্রকার ইসিমের মধ্যে 14 নাম্বার প্রকার। 14 নাম্বার প্রকার ইসিমের মধ্যে কোনো কি হয় না? জবর জের পেশ হয় না। হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই। কেমন? তাহলে ইসমে মৌসুল এবং সেলা সম্পর্কে পড়লাম আমরা আজকের ক্লাসে। ইসমে মৌসুল হচ্ছে সেলা, ইসমে মৌসুল হচ্ছে মোট 10টি। আল্লাযী, আল্লাযানি, আল্লাযীনা, আল্লাতি, আল্লাতানি, আল্লাওয়াতি। এরপরে হচ্ছে মা, মান, আইয়ুন, আইয়াতুন। এই মোটামুটি 10টি। এরপরে ইসমে মৌসুলের পরে একটা বাক্য থাকে, সেটাকে কি বলে? সেলা বলে। ইসমে মৌসুলের পরে একটা বাক্য থাকে, সেটার নাম হচ্ছে সেলা। ইসমে মৌসুল আর সেলা মিলে বাক্যের যে কোনো একটি অংশ হয়, হয়তো মুক্তাদা হয়, না হলে খবর হয়, ফাইল হয়, মাফুলে বিহি হয়, হাল হয়। এখানে দেখা যাচ্ছে ইসমে মৌসুল আর তার সেলা মিলে কি হয়েছে? সিফাত হয়েছে, বাক্যের একটি অংশ সিফাত হয়েছে। এটা বাক্যের অংশের অংশ হয়ে গেছে এখানে এসে। পুরো ইসমে মৌসুল আর সেলা মিলে কি হয়েছে? সিফাত। ইসমে মৌসুল আর সিফাত হয়েছে। এটি হচ্ছে কি? মাউসুফ। এটি হচ্ছে মাউসুফ, এটি হচ্ছে সিফাত। তাহলে একটা অংশ হয়েছে, একটা অংশ হবে, বাক্যের একটা অংশ হবে, অংশের অংশ হবে, কোনোভাবেই পূর্ণ একটা বাক্য হবে না ইসমে মৌসুল আর সেলা মিলে। তো এটা আমরা খেয়াল রাখবো। আশা করি আমরা যারা লাইভে যুক্ত ছিলাম, পরে যুক্ত হব, ক্লাসটা আমরা ভালোভাবে দেখব। না বুঝলে আমাদের হোয়াটসঅ্যাপ খোলা আছে, আমরা জিজ্ঞেস করব, ভয়েস দিয়ে হোক, যেভাবে হোক জিজ্ঞেস করব। আমরা একটু সচেতন হইলে, আমরা একটু সিরিয়াস হইলে বিষয়গুলো আমাদের কাছে একটু সহজ হবে। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।